দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, অলরেডি আপনার টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের বাংলাদেশের এক ধনাঢ্য লোক, তিনি 15 লক্ষ টাকায় একটি ছাগল ক্রয় করেছেন। আমি যদিও বাস্তবে দেখি নাই, অনলাইনে দেখলাম। আসলে আমি ভাবলাম যে মানুষের কি পরিমাণ টাকা হইলে 15 লক্ষ টাকা দিয়া একটা 20 থেকে 25 কেজি ওজনের একটা ছাগল ক্রয় করতে পারে। চিন্তা করছেন একবার? এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, যে মানুষের অবৈধ টাকা হলে মানে টাকার কোথায় রাখবে এরকম পরিস্থিতি যখন হয়ে যায় না, তখন তারা আসলে চিন্তা করে না। আমাদের বাংলাদেশে পাগলের অভাব নাই। কথা বুঝতে পারছি? আমার প্রশ্ন হচ্ছে, আপনার টাকা আছে, অনেক টাকা আছে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আপনি এইটা না করে আপনি 15 লক্ষ টাকায় কোরবানির জন্য ভালো 2 থেকে 3টা শক্তিশালী সার কিনতে পারতেন। সেইটা কিনলে কি হতো জানেন? আপনার কোরবানিটাও শক্তিশালী সার দিয়ে সুন্নাত আদায় হয়ে যেত, পাশাপাশি 3টা গরুতে ওটার থেকে অন্তত 50 থেকে 100 গুণ মাংস বেশি হতো। যে মাংসটা হচ্ছে আপনি নিজে খেতে পারতেন, প্লাস হচ্ছে যারা গরিব আছে, অর্থাৎ এখন শতকরা আমার মনে হয়, আমার আহ, ব্যক্তিগত অনুসন্ধানে যেটা মনে হয়েছে, যে শতকরা 80 থেকে 85% মানুষ এবছর 2024 সালে কোরবানি দিতে পারবে না। তাই এই মানুষগুলোকে যদি আপনি এক টুকরো মাংস দিতে পারতেন, অন্তত তারা খেয়ে তৃপ্তি পেত এবং আপনার জন্য মন ভরে দোয়া করত। তো কিছু বলার নাই, জাস্ট বিষয়টা দেখে আমার খুব খারাপ লাগলো। মানে ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলি, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।